নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর যদি আমি ছাদে না আসি তাহলে গাছগুলোকে না দেখলে যেন সারাদিনটা ভালোই কাটে না। তো দেখলাম কোন গাছে কতটা ফুল হয়েছে, কতটা গ্রোথ হয়েছে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি জবা গাছের নিয়ে কিছু আলোচনা করো। অবশ্যই করব। আমি এদিন না প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি জবা গাছে কি খাবার দিই এবং কিভাবে যত্ন করি। আজকে সকালে টিফিনের জন্য আমি বানাচ্ছি চিড়ের পোহা, আর গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম মিছুরির জল, আর তার মধ্যেই ছাতু দিয়ে মাম্মামের বাবাকে দিয়ে দিচ্ছি, আর মাম্মামকে দিয়ে দেবো এখন দুধ। আর মাম্মামকে তো এখন আমি কমপ্ল্যানটাই দিচ্ছি, আর এটা বেশ ভালো খেতে, আর কেশর বাদামের তো মাম্মাম খুব ভালো খায়। আর এদিকে চিড়ের পোহাটা করার জন্য পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি। মাম্মামের ঠোঁটে কি হয়েছে জানি না, মাম্মাম কিছুই খেতে চাইছে না। এক দুগাল খাওয়ার পর প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে আর ঠোঁট নাকি জ্বালা করছে, আর একদমই ঝাল খেতে পারে না। আগে তাও জানেন তো একটু একটু ঝাল খেত, এখন না একদমই ঝাল খেতে পারছে না। জানি না ঠোঁটটাতে আবার কি হলো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজকে ভাবলাম জানেন তো চিড়ের পোহাটাতে একটু কারি পাতা দেবো, তো ওই যে করার পরে আমার মনে উঠেছে যে কারি পাতাটা দেওয়া হয়নি। আর এই সরু চিড়ে রান্না করতে আমার কি যে ভালো লাগে, একদমই কড়াইতে লেগে যায় না আর ঝুরঝুরে হয়। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। তো সকালে টিফিনের জন্য এটাই বানিয়েছি, আর আমার জন্য বানিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। এটা ছাড়া তো আমার সকাল একদমই অসম্পূর্ণ। আজকে নতুনভাবে রান্নাঘরটা একটু সাজিয়ে তোলার চেষ্টা করছি, জানি না কতটা কি ভালো হচ্ছে, তবে নিজের মন মতন করে একটু সাজাচ্ছি নতুন করে। একরকম দেখতে দেখতে না একদমই ভালো লাগছিল না। আর এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আজ বানাবো ফ্রাইড রাইস আর সাথে চিলি পনির। চিলি পনিরটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছিল। রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ারও করছি। সিদ্ধার্থা আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি যে গ্লাসটার মধ্যে স্মুদি খেলে সেটা কোথা থেকে নিয়েছো? ভিডিওর প্রত্যেক দিনের মতন দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। আর আমি ওই গ্লাসটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। আমি দুটো গ্লাসের সেট নিয়েছিলাম, একটা তো ভেঙে গেছে আর এই একটাই অবশিষ্ট আছে। হীরা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখে নেব, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ হীরা, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে মুনিয়া আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে দারুণ দিদিভাই। থ্যাংক ইউ। সোনালি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সোনালি, এইভাবে আমার পাশে থেকো। শর্মিষ্ঠা আমাকে কমেন্ট করেছে, তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তো থ্যাংক ইউ শর্মিষ্ঠা, এইভাবে আমার পাশে থেকো। মিঠু বাজার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, রূপকথা আমার খুব ভালো লাগে যে তুমি আমার নামটা নিলে, আর আজকের ব্লগটার কোনো কথা হবে না, দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ মিঠু, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। বৈশাখী আমাকে কমেন্ট করেছে, দিদি অনেক থ্যাংক ইউ, কারণ জবা গাছের সম্পর্কে যা বললে আমার খুব উপকারে এলো। আমার জবা গাছ জানো তো একদমই ফুল হয় না, কেন বলো তো? দেখো জবা গাছের ফুলের টাইম হচ্ছে গরমকালে, বর্ষাকালে ডাল ছেটে দেবে, শীতকালে ওরা বেড়ে উঠবে এবং গরমকালে প্রচুর ফুল দেবে। তো এই প্রসেসটা তুমি যদি মাথায় রেখে দাও তাহলে কিন্তু জবা গাছে তুমি গরমকালে খুব ফুল পাবে। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো। নমনীতা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, ছাতাটা খুব সুন্দর হয়েছে, মাম্মামকে অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকেও। ছাতাটা না আমারও প্রচণ্ড পছন্দ হয়েছে, আর ওই রকম ছাতা আমি ফার্স্ট টাইম ইউজ করব, তো এখন তুলে রেখেছি। এখন ইউজ করব না, ভাবছি বর্ষাকালের দিকে ইউজ করব। মোনান্দি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই দিদিভাই খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ। পূর্ণিমা আমাকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য, মোস্ট ওয়েলকাম, অলসো প্লিজ ইনফর্ম করো আমাকে। অবশ্যই গো। আর পূর্ণিমা তুমি যে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি প্রত্যেকের কমেন্ট না আমার পরপর ব্লগে কিন্তু আমি নাম বলে বলে কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, আর মনে করি তোমাদের সাথে আমি কথা বলছি বা তোমাদের কোনো প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। মৌ দিদিভাই তো আর বৃষ্টি দিদিভাই তো আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। মৌ দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ বোন আনসারটা দেওয়ার জন্য। আর কলার খোসা ভাজা কোনোদিন খাইনি, তো অবশ্যই দিদিভাই একদিন করে খেয়েও, ভীষণ ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন আমি পনিরটা বার করে নিয়েছি, আর এই যে পনিরটা এনেছে এই পনির
পনিরটা এত ভালো, স্যান্ডউইচ দিয়ে করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজ এই চিলি পনির বানাবো বলে সমস্ত মশলা মাখিয়ে কোট করে তারপরে যাব আমি স্নান করতে। তো তার আগে ভাবছি ভাতটাও বসিয়ে দিয়ে যাব। দেবী পাল মানে দেবী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি আগের ভিডিওতে কমেন্ট করতে পারিনি, সরি দি। আমি না খুব টেনশানেও আছি। আমার তো ক্লাস 9-এ পড়ে, সামনে মাধ্যমিক দেব, তারপর কি নিয়ে পড়বো বুঝতে পারছি না। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়ার পর কিন্তু একটা ডিসিশন নেওয়া খুব চাপের। তবে আমি বলবো যে সাবজেক্টটা খুব ভালো হয়, যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে, সেই সাবজেক্টটা নিয়েই এগিয়ে যাওয়া ভালো। আমার যেমন হোম ম্যানেজমেন্টটা খুব মানে ভালোবাসতাম হোম ম্যানেজমেন্ট পড়তে, তো আমার আর গ্র্যাজুয়েশন করা হয়নি হোম ম্যানেজমেন্টটা নিয়ে, মানে অনার্স নেওয়া হয়নি। আমাকে নদিয়ায় যেতে হতো, তো বাড়ি থেকে তখন ছাড়তো না, সেই জন্য হোম ম্যানেজমেন্ট নিয়ে আমাকে আর মানে এগাতে পারিনি। আর আমার সবথেকে প্রিয় সাবজেক্ট ছিল হোম ম্যানেজমেন্ট 11-12-এ। আর এদিকে দেখো মাম্মামের জন্য একটু পাস্তা বানাবো, আজকে একটু পাস্তা স্যুপ টাইপের করব। তার জন্য আমি এখানে ডিসানোর পাস্তাটা ব্যবহার করছি। আর এই পাস্তাটা আমি বানাচ্ছি আগারোর মাল্টিকুক কেটেল। পাস্তাটা কিন্তু খুবই হেলদি, আটা এবং সুজি দিয়ে বানানো। তোমরা যদি আগারোর মাল্টিকুক কেটেল এবং পাস্তাটা পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। পাস্তাটা একটু ঝাল হয়েছে, ও তো 1-2 গাল খেয়েছে, তারপরে আমিই খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম ছাদে, স্নান হয়ে গেছে, আমি এখন দেবো পুজো। আর দেখুন গাছ ভরে কিন্তু আজকে ফুল হয়েছে। সত্যি কথা বলতে ফুলের জন্য আমাকে না কোথাও যেতে হয় না, জানেন তো। আমার গাছে যা ফুল ফোটে রাধা মাধব আমার ভরে যায়। আর এদিকে দেখুন একে একে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। পনিরটা কোটিং করা ছিল, ওটাকে ভেজে নিয়েছি, এখন ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে একবার অন্তত বাড়িতে খেয়েও বেশ ভালো লাগবে। ওই শুধু ঘি দিয়ে না মাখিয়ে এরকম কড়াইতে ঘি গরম করে সমস্ত মশলা দিয়ে চিকেন দিতে পারো, পনির দিতে পারো, চিংড়ি মাছ দিতে পারো, সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারো। অনেক দিন পর ফ্রাইড রাইস বানালাম, আর সাথে বানাচ্ছি চিলি পনির। এটা না আমি একদম ভয়তে ভয়তে বানিয়েছি যে কেমন খেতে হবে, তো দেখলাম না খুব ভালো হয়েছে। আর এদিকে আমি রান্নাঘরটা একটু নতুনভাবে অর্গানাইজ করেছি, যেটা তো আমার খুব ভালো লাগছে দেখতে। আগে এই জায়গাটাতে না মানে ভাত তরকারি রাখতাম, এখন টেবিলে রাখছি। আর এই পুরো কাউন্টার টপটা আমি পুরো খালি করেছি, আর দেখতে বেশ ভালো লাগছে। এখন স্নানও হয়ে গেছে, মাম্মামকে খেতে দেবো আর মাম্মামের পাপাকেও খেতে দেবো। এদিকে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন হলো। টাটা।